আল্লাহ আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত করুক। তরিকতের পাগলেরা মুখটা দেখলেই বোঝা যায় নম্রতা, ভদ্রতা, মলিন। মনের ভিতরে মনে হয় বিচ্ছেদের জ্বালা আছেই। তো এই গভীর রাত্রে, কনকনে শীতের রাত্রিতে আপনারা ধৈর্য সহকারে যে মহতের পথ পদাবলী শুনছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মাছ ভান্ডারিতে গান আছে। কেন গান আছে? যার অনুষ্ঠান আওলাদে রসুল, রসুলের আওলাদ। কোথা থেকে রসুলের আওলাদ? রসুলের নাতি হাসান হোসাইন জয়নুল আবেদ, তার ছেলে জয়নুল আবেদ থেকে পর্যায়ক্রমে বড় গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তারপরে গৌসুল আজম আহমদুল্লাহ। এটা রক্তের সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদুল্লাহ বাবা ভান্ডারী শরীয়তের মৌলানা। উনি রুহানি জগতের, ওরা সৈয়দ বংশ, রসুলের বংশ, রসুলের রক্তের বংশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ভারতবর্ষে 90 লক্ষ হিন্দু মুসলমান করেছেন। উনারই ওয়ারিস। যার অরুষ কি, উনি একজন শরীয়তের মৌলানা শুধু না, মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, যশোরে চাকরিরত ছিলেন, কলকাতায় চাকরিরত ছিলেন। গৌসুল আজম আহমদুল্লাহ বাবা ভান্ডারী, যিনি মাছ ভান্ডারীর প্রতিষ্ঠাতা, জবরদস্তি একজন আল্লাহর ওলি, যিনি যে অন্তর্চক্ষু যেদিকেই নিক্ষেপ করতেন সেদিকে পরিষ্কার চোখের সামনে দেখতেন। এটুকু বললাম। ওনার অনেক হাকিকত, অনেক মারিফত, অনেক কেরামতি। আপনার অনুষ্ঠান আমরা করছি, উনি ওই রোজা শরীফ থেকে দেখছেন। আজকে তরিকতের এই যে এখানে আমরা যারা তরিকতের মধ্যে অনেকেই চিনি না, বিশ্বাস করি না, আবার বাইরের লোক অনেক বিশ্বাস করে। তারা আল্লাহর কাছে সুপারিশ করলে, কেউ যদি তাদের ওসিলায় আল্লাহর কাছে সুপারিশ করে, আবেদন জানায়, আল্লাহ তাআলা কবুল করে। এমনি একটা আমাদের এলাকার মানুষ শাহ আলম ডাক্তার, আমাদের তরিকতের মধ্যে না, সে কোনো তরিকই মনে হয় না, কোনো তরিকতই গ্রহণ করেনি। আমরা মাঝে মধ্যে মজলিস করি। উনি একটা জবর বিপদে পড়ছিলেন। উনি আল্লাহকে বলছিলেন যে, আল্লাহ, এই মাছ ভান্ডারীর ওসিলায় তুমি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, তাহলে এই মাছ ভান্ডারীর মাহফিলে আমি একটা খাসি দেব, 2 বস্তা চাউল দেব। আল্লাহ তাআলা তার বিপদ থেকে রক্ষা করছে। উনি এই মজলিসে তাহা দান করেছে। মানুষ হচ্ছে আল্লাহর প্রধান দলিল। মানুষ ছাড়া আল্লাহর দলিল নাই। মানুষকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আর মানুষ ভালোবাসার কারিগর হচ্ছে আল্লাহর ওলিরা। এটা মনে রাখবেন, এটা বেশি না। এই জন্য অলিয়া উলিয়ার ওসিলায় আমরা আল্লাহর কাছে আবেদন, আর কে দিবে? আল্লাহই দেবে। আল্লাহই দেয় ওসিলার মাধ্যমে। অনেক কথা আপনারা জানেন। এই জন্যে আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে প্রত্যেককেই। আপনি বাদ নেন আর না নেন,
আল্লাহর ওলিদের যখন আপনি ভালোবাসবেন না, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে না। এই হচ্ছে মূল কথা, এটাই তরিকতের বৈশিষ্ট্য। শেষ মোনাজাত পর্যন্ত একটু কষ্ট করে থাকবেন, নিশ্চয় আল্লাহর এই জবরদস্তি এক মহান অলির মাধ্যমে আমাদের দোয়া এবং গুনাহ ক্ষমা হবে, দোয়া আমাদের কবুল হবে এবং গুনাহ মাফ হবে। এটাই, তাই আমরা সব সময় বলি, পার করো ডুবাই আমার মহিমা তোমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, তোমার চরণে ভরসা, ইয়া সাদাই তোমার চরণে ভরসা, ইয়া সাদাই।
তার করাবে মেঘভান্ডারি বড় জগতি রাখতে পারি বলো না যাবে বড় জগতি রাখতে পারি তরিকতের মানুষ মুর্শিদের বিচ্ছেদ সবসময় ওদের মধ্যে জ্বালাতন করে। যদি একদণ্ড মুর্শিদকে দেখা না হয় তাহলে ওর অন্তর পুড়ে ছাই। তাই বিচ্ছেদের পর্বে পুরোনায় আমি শুরু করে দিচ্ছি। স্বপ্নে হোক বাস্তবে হোক একটু দেখা হতেই হবে। সেজন্য যারা তরিকতের মানুষ পাগল, এরাই প্রেম পাগল। এখানে প্রেম সৃষ্টি। যত ইবাদত করেন সেই ইবাদতের মধ্যে যদি প্রেম না থাকে তাহা কোনো কাজে আসবে না। তাই ভক্তরা গান গায়, আমার পোড়া মনের ব্যথা মন পোড়ানো ব্যথা ও দরদি কার কাছে জানাবো। বাবার কাছে কইলে ব্যথা রে মন পোড়ানো ব্যথা
আছে জানাবো